নমস্কার বন্ধুরা, চলে এসেছে একটা নতুন রেসিপি ব্লগ নিয়ে। আমরা তো লুচি খাই তাই তো, আটা নয়তো ময়দার লুচি খাই তাই তো, কিন্তু কখনো বন্ধুরা সাবুর লুচি খেয়েছো? অবশ্যই ট্রাই করো। সাবুর লুচি একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে, আটা ময়দা যাবে ভুলে। তো প্রথমে আমি নিয়েছি কি সাবুদানা, ছোট সাবুদানা বা বড় সাবুদানা কোনো অসুবিধা নেই। কড়াইয়ে একটুখানি হালকা নেড়ে নিয়ে ব্যাস মিক্সিতে গ্রাইন্ড করে নাও। দেখেছো, খুব মিহি করে কিন্তু। এদিকে প্রেশার কুকারে বেশ কিছুটা আলু, মানে বেশ অনেকগুলোই আলু আমি ভালো করে কেটে ছোটো ছোটো করে কেটে কিন্তু সেদ্ধ করে দিলাম। কিছুটা আলু আমি থালাতে নিলাম, বেশ ম্যাশ করে নিচ্ছি। স্বাদ মতো অল্প লবণ, আর অবশ্যই জোয়ান একটুখানি হালকা গরম করে হাতে ঘষে নিয়ে দিয়ে দিলাম কিন্তু। এরপরে দেখো ধনে পাতা, বেশ কিছুটা কিন্তু ধনে পাতা একদম ছোট ছোট পিস করে নিয়ে দিয়ে দেবো। আর অবশ্যই পাকা লঙ্কা ছিল, সেটা কিন্তু বীজগুলো ফেলে দিয়ে দিলাম ছোট ছোট পিস করে, কিন্তু দারুণ হবে। এতে অবশ্যই একটু জিরে পাউডার মিক্সড করতে পারো বা হিং মিক্সড করতে পারো। এরপরে দেখো আমি যে সাবুটা গ্রাইন্ড করেছিলাম, ঠিক যতটা সাবু ঠিক ততটাই কিন্তু আটা দিয়েছি। আর কিন্তু আলু মাখাটা কিন্তু একটু বেশি দিয়েছি বন্ধুরা। এই রকম শুধু কিন্তু আলু দিয়েই মাখতে হবে, জল কিন্তু লাগবে না। তো কিছুটা মানে 1 চামচ মতো সাদা তেল দিলাম কিন্তু। তো দেখো আলুটা দিয়েই মেখে নেবে, কিন্তু দারুণ হয় বন্ধুরা। অবশ্যই বাড়িতে ট্রাই করো, দারুণ হয়। তারা উপবাস করার সময় তো আটা ময়দা অনেকেই খায় না, সাবুটাই বেশি পছন্দ করে। সাবুর লুচি কিন্তু দুর্দান্ত খেতে হয়, মানে কি দারুণ খেতে হয় কিন্তু। এদিকে একটা সবজি বানিয়েছি দেখো, আলু মানে আমি কারি পাতা দিয়ে ফোড়ন দিয়ে তোমার আদা বাটা না কাঁচা লঙ্কা পেস্ট। আর এটা দেখো পাঁপড়, কাঁচা পাঁপড় কিন্তু, মশলাদার যে পাঁপড়গুলো হয় না, সেটা একটুখানি কয়েকটা টুকরো করে নিয়ে আলু কিন্তু তরকারি হয়ে গেছে, জাস্ট নামাবো তার আগেই কিন্তু একটু ঢেলে দেবো। একবার ফুটিয়ে নিলে কিন্তু দারুণ টেস্টি হয়, বানিয়ে দেখো অবশ্যই দারুণ হয়। আমি কিন্তু সবজিতে আদা বাটা, তোমার কাঁচা লঙ্কা পেস্ট, একটু জিরে ভাজা, আর অবশ্যই একটু গোলমরিচ দিয়েছি কিন্তু। আর এদিকে দেখো 10 মিনিট রেস্টে রেখেছিলাম। এবার ছোটো ছোটো করে লই করে নেবো। ছোটো ছোটো বলতে যেরকম আটা রুটি করি ঠিক সেই রকম লই করবো কিন্তু, লুচির মতো কিন্তু নয়, একটু মোটা মোটা, ঠিক আছে? তো এইবার দেখো দেখতে কত সুন্দর লাগছে। এরপর কড়াই আমি তেল বসিয়ে দিলাম, সাদা তেল বেশ অনেকটাই দিতে হবে তাই তো। লুচি বন্ধুরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে, মানে লুচি কিন্তু, ঠিক আছে? সাবুর লুচি দারুণ টেস্টি হয়। কি গোল হলো না তাই তো? তো একটা বাটির সাহায্যে দেখো গোল হয়ে যাবে কিন্তু, হলো তো? একদম দারুণ গোল, দেখেছো কত সুন্দর বেললাম। তো বেশ কিছুটা আমি কিন্তু বেলে নিয়েছি। এরপরে দেখো এটা কিন্তু প্রথমটা, যেহেতু তেলটা ভালোই হয়ে গেছিলো তাই একটু লাল হয়ে গেল, তাই এটা তোমাদের শেয়ার করলাম কিন্তু। কিন্তু ফুলেছে কিন্তু দারুণ, তাই তো? ভালোই ফুলবে কিন্তু। আমি যেহেতু আটা মিক্স করেছি, তোমরা কিন্তু আটা মিক্স না করলেও চলবে, শুধু কিন্তু সাবু দিয়েও করতে পারো, দারুণ হয়। আর টেস্ট কিন্তু অপূর্ব আসে, ফলেও কিন্তু দারুণ। একবার যদি মানে সাবু লুচি বানাতে পারো, আটা ময়দা যাবে ভুলে। আর দারুণ টেস্টি হয়, দেখেছো? এর ফলেও কিন্তু একদম, দেখেছো গরম ভাব বেরোচ্ছে ভেতরটা, দেখেছো কি দারুণ। তো আমি একটা সবজি বানিয়েছি যেমন দেখালাম, দারুণ টেস্টি হয় এই সবজি, অবশ্যই বানাবে। আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই বলবে কিন্তু বন্ধুরা। তো তার ঘরে কিন্তু অবশ্যই ট্রাই করবে। সোনা কিন্তু বসে আছে, চলো সোনাকে দিই। অবশ্যই বানাবে, দারুণ খেতে। আর কেমন ভিডিওটা হয়েছে অবশ্যই বলবে কিন্তু বন্ধুরা। আর যারা ফেসবুক থেকে দেখছো বন্ধুরা, পেজটাকে ফলো করে পাশে থেকো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আর ভালোবাসা।